হ্যাঁ, এগুলো সব ইন্ডিভিজুয়াল সাধনা না হলে বা প্র্যাকটিস না করলে তার ফল পাওয়া যাবে না। শুধুমাত্র চিন্তন বা ধারণায় আমাদের যে অভীপ্সিত ফল সে লাভ করা যাবে না। তো সুতরাং কালকে আমরা শেষকালে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে সেইটা দিয়ে শেষ করেছিলাম। তো আজকে আবার শুরু করি যে আমাদের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ। যে অবজেক্টিভ ওয়ার্ল্ডে মানে প্রসপারিটি আমরা সকলেই চাই, আর সাবজেক্টিভ ওয়ার্ল্ডে যে পিস সেটাও আমাদের কাম্য। তো সাবজেক্টিভ ওয়ার্ল্ডে 5টা ক্যাটাগরি আছে, যেটা ফিজিক্যাল, মেন্টাল, ইন্টেলেকচুয়াল, ইমোশনাল, স্পিরিচুয়াল, এই 5টা ক্যাটাগরি। এবং অবজেক্টিভ ওয়ার্ল্ডে 5টা ক্যাটাগরি আছে, সোশ্যাল, মোরাল, সেক্সুয়াল, ভোকেশনাল, ফাইন্যান্সিয়াল। তো এই 5টা 10টা নিয়ে আমরা কাজ করব। প্রথমে আমরা সাবজেক্টিভটা ওয়ার্ল্ডটা একটুখানি যদি বলেন, অবজেক্টিভ ওয়ার্ল্ডটা কি, সাবজেক্টিভ ওয়ার্ল্ডটা কোনটা? অবজেক্টিভ জগৎ মানে কি বলতে চাইছেন? অবজেক্টিভ মানে সেলফ। আমরা প্রথমে যে হোলিস্টিক লিভিং প্রিন্সিপালসে ফার্স্ট প্রিন্সিপালস ছিল পিস এন্ড প্রসপারিটি, সায়েন্স এন্ড স্পিরিচুয়ালিটি, সেলফ এন্ড সোসাইটিকে ব্যালেন্স করা। তো সেগুলো হচ্ছে সাবজেক্টিভ ওয়ার্ল্ডে হচ্ছে পিস, অবজেক্টিভ ওয়ার্ল্ডে প্রসপারিটি। তো সেই রকম সাবজেক্টিভ ওয়ার্ল্ডে হচ্ছে ফিজিক্যাল, মেন্টাল, ইন্টেলেকচুয়াল, ইমোশনাল, স্পিরিচুয়াল, মানে বডি, মাইন্ড, সোল অ্যাজ এ হোল। আর অবজেক্টিভ ওয়ার্ল্ডে সোশ্যাল, মোরাল, সেক্সুয়াল, ফাইন্যান্সিয়াল, ভোকেশনাল, এই 5টা 10টা যে সেগমেন্ট, সেইগুলো নিয়ে আমাদের সেলফ অ্যানালিসিস বা কোথায় আমরা উইক, হ্যাঁ কোথায় আমরা স্ট্রং, সেগুলোকে অ্যানালাইজ করে আমরা আস্তে আস্তে এদেরকে এগিয়ে নিয়ে যাব। যাই হোক, এখন আমরা আজকে প্র্যাকটিক্যাল শুরু করি প্রথমে, তারপরে আমরা আলোচনা করব। তো প্র্যাকটিক্যালের মধ্যে কালকে প্রথমে দিয়েছিলাম পিএমআর টেকনিক। আপনারা সন্ধ্যাবেলা একটু প্র্যাকটিস করতে পেরেছিলেন? সন্ধ্যের দিকে সময় পেয়েছিলেন? না, এখনো সব ঘুমের সাথেই কেউ করতে হয়নি। ঘুমটাই ইয়ে হচ্ছে। আমারও যেমন রাত্রিবেলা ঘুমটা হচ্ছে না, কালকেও হয়নি, আজকেও হয়নি। এই এখন একটু এরপরে ঘুম হবে, সেরকম এদেরও একটু ঘুমটা নিয়ে ডিস্টার্ব হয়েছে 2-3 দিন। তো একটু ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। তো প্রথমে আমরা একটা জিনিস ছিল স্যার, আপনার ওই সামনে না একটা বোধহয় রিং লাইট জ্বালানো আছে, বোধহয় গোল মতো, আপনার চশমাটার উপর ওটা রিফ্লেক্ট করছে আর কি, দুটো রিং লাইটটা। হ্যাঁ হ্যাঁ, এটা বেটার, এটা বেটার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ওই চশমাটার লাইটটা রাখা আছে, ঠিক আছে, এ বেটার। আচ্ছা, তো গতকাল পিএমআর টেকনিক, প্রোগ্রেসিভ মাস্কুলার রিল্যাক্সেশন টেকনিক শিখেছিলাম। টেন্স উইথ উইল, রিল্যাক্স এন্ড ফিল, মানে নিজেদের প্রত্যেকটা বডি পার্টস গুলোকে টেন্স করে, রিল্যাক্স করে সেটা ফিল করলে তাড়াতাড়ি পুরো বডিটা রিল্যাক্স হয়ে যায়। এবং বডি রিল্যাক্স হলে তাহলে মাইন্ডটাও একটু রিল্যাক্স হয়ে যায়। তারপরে আমরা মাইন্ডের যে সমস্ত প্রক্রিয়া আছে সেগুলো শুরু করতে পারবো, যেমন প্রাণায়াম, ধ্যান। তো প্রথমে আমরা কি করেছিলাম মনে আছে? টো থেকে শুরু করে মাথার দিকে আস্তে 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 উঠবো, নিঃশ্বাসটা নিয়ে টোটাকে কার্ল করে টেন্স করব, করে তারপরে রিল্যাক্স করে তারপরে ডবল ব্রিথে মেন্টালি রিল্যাক্স, মেন্টালি বলবো, আর ওই পার্টসে অ্যাটেনশন দিয়ে ওই পার্টসটাকে রিল্যাক্স করব। বোঝা গেছে? আচ্ছা, আজকে প্রথমে একটা প্রেয়ার দিয়ে শুরু করি। আমাদের প্রথমে একটা প্রেয়ার আছে, সেই প্রেয়ারটা দিয়ে শুরু করি। সেটা হাতটাকে আমরা এরকম করে রাখি, কারণ উই আর রিসিভিং মোডে। যদিও প্রেয়ার এরকম করে করা হয় আমাদের সাধারণত, তো আমরা যেন ওপরওয়ালার কাছ থেকে কিছু চাইছি, প্রে করছি, সেই মোডে প্রে করার একটা শুরু করেছি। সেটা হচ্ছে ও ইটারনাল স্পিরিট,
Charge our body with thy cosmic energy, mind with thy cosmic concentration, and soul with thy cosmic consciousness. Bless us with thy holistic health, happiness, healing, and harmony. Om Shanti, Shanti, Shanti. এবার প্রথমে নিঃশ্বাসটা নিয়ে নেব, ডিপ ব্রিথ, তারপরে টোটাকে কার্ল করে, হ্যাঁ এই তারপরে টোটাকে রিল্যাক্স করে, হ্যাঁ আবার সেই সাউন্ডটা আসছে কেন? হ্যাঁ এটা কাছাকাছি করছি বলে আমার মনে হচ্ছে হচ্ছে এক মিনিট আচ্ছা, একটু দূরে ফোন থেকে হচ্ছে তো। আচ্ছা আচ্ছা দেখুন এবার সাউন্ডটা কমেছে। ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে ওকে হ্যাঁ টেক ডিপ ব্রিথ, তারপরে কার্ল ইউর টোজ, টেন্স ইউর টোজ, then relax toes and feel relaxation in the toes. Again take deep breath, আরেকবার রিপিট করুন, curl your toes and exhale, relax your toes and relax, mentally repeat relax. তারপরে টোটাকে ইনসাইড স্ট্রেচ, নিচের দিকে ইনহেল, stretch towards you, তারপরে রিল্যাক্স করে ডিসকানেক্ট করে আরেকবার কল করুন, আওয়াজ হচ্ছে আপনার হ্যাঁ ওইখানে কোথাও ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তারপরে নেক্সট হচ্ছে ইনহেল, stretch your toes inside towards you, then release, then relax. তারপরে ইনহেল, press your knee towards ground, release the pressure and relax. Once more, inhale, নিঃশ্বাস নিন, press knee downwards, তারপরে release the pressure, tension and double breath, mentally repeat relax and feel relaxation of the knees. তারপরে squeeze your buttock, inhale, squeeze your buttock, then release your buttock pressure and relax. Once more, squeeze your buttock, inhale and squeeze, then relax, release your squeeze and relax. Then whole abdomen area, inhale and abdomen muscle, tense abdomen muscles and release and relax. Inhale, tense abdomen, relax abdomen and then inhale and back muscles. Take your shoulder backwards, then release pressure and relax. Once more, inhale, tense back muscles, release the pressure
and relax. Then inhale, tense whole head. Then release the pressure of head and relax. Again, once more, inhale, tense whole head, face. Release the pressure and relax. Now whole body. Go whole hand টা করাবো না, hand. Inhale, fist your hand, মানে মুঠি করে পুরো দুটোই হাত tense. Then release the pressure and relax. Once more, inhale, tense both the hands together, release the pressure and relax. Now whole body. Inhale, tense whole body, release the pressure of the body and relax. Once more, inhale, tense whole body as if you are vibrating whole body, then release the pressure. Now whole body is relaxed. Now we will go to pranayama. Pranayama section. Yesterday we learned balloon breathing. Balloon breathing এ কি করেছিলাম? প্রাণায়ামের দুটো যে কন্ডিশন বলেছিলাম মনে আছে? একটা হচ্ছে স্লো, স্টেডি, ডিপ ব্রিদিং নিতে হবে। হ্যাঁ, as if মানে ধীরে স্থিরে এবং গভীরে। হ্যাঁ, ধীরে ধীরে মানে সেম লয়টা সেম থাকবে এবং ডিপের এতে আমি বলেছিলাম একটা কুয়োতে দড়ি বালতি নিয়ে জল তুললে যেরকম একটা প্রেসার ফিল হয় টানার সময়, সেই রকম নিঃশ্বাস টানার সময় আমাদের একটা যেন আমরা ওয়েট নিয়ে টানছি সেই রকম একটা ফিলিং এর মধ্যে জাগাতে হবে। সেটা হচ্ছে ডিপ, স্লো, ডিপ, স্টেডি। এই তিনটে কন্ডিশন একটা ফার্স্ট প্রিন্সিপাল। আর সেকেন্ড প্রিন্সিপাল হলো প্রথমে যখন নিঃশ্বাস নেব তখন কি হবে? নাভি বের হবে, নাভিটা যেন প্রথমে আউট, নিঃশ্বাস নিতে নিতে আমরা ফিল করতে পারি যে নাভি বাইরের দিকে বেরোচ্ছে। তারপরে চেস্ট উঠবে, তারপরে কলার বোন উঠবে। এটা হচ্ছে যৌগিক ব্রিদিং আর টোটাল ব্রিদিং। প্রাণায়ামের এই দুটো কন্ডিশন যদি আমরা খেয়াল রাখি তাহলে প্রাণায়ামের এফেক্টিভনেস মানে ফল আরো তাড়াতাড়ি হবে। মানে নিঃশ্বাসটা ধীরে স্থিরে লয়ের সাথে গভীরে, এবং নিঃশ্বাস যখন নেব মনে করবো একটা মানে বালতির মানে একটা দড়ির পাশে একটা বালতি দিয়ে যেরকম ভাবে টানতে হয়, মানে একটা ভারী অবজেক্টকে টানছি আর কি, সেরকমই মনে হয়। হ্যাঁ, কারণ ব্রিদিংটার এন্ডে, ব্রিদিংটা হচ্ছে একটা কর্ড বা একটা রশ্মির এন্ডে একটা ওয়েট বাঁধা আছে। সেই ওয়েটটা যখন আমরা টানছি, নিঃশ্বাসটা নিচ্ছি, তখন যেন আমরা একটু জোর করে, মানে জোর লাগছে একটু, সহজেই এরকম না। হ্যাঁ, সেই একটা ফিলিং জাগ্রত করতে হবে প্রথম থেকেই। সেটা যদি করা যায় তাহলে পরের দিকে এফেক্টিভ যখন হবে, প্রথম হয়তো ভুল হতে পারে, পরের দিকে সেগুলো নিজেরা যখন ফিলিংস এর মধ্যে আসবে তখন তার এফেক্টটা আরো বেশি হবে। রাইট, লেট আস স্টার্ট। তাহলে প্রথমে হচ্ছে বেলুন ব্রিদিং। বেলুন ব্রিদিং এ ধীরে ধীরে নাক দিয়ে নিঃশ্বাস নেব এবং মনে ভিজুয়ালাইজ বা ইমাজিন করব আমার বডিটা বেলুনের মতো ফুলছে। ধীরে ধীরে 1 2 3 4 5, তারপরে একটু পজ দিয়ে মুখ দিয়ে নিঃশ্বাসটা ছাড়বো। বেলুনের এটা দড়িটা খুলে দিলে আমি মানে বেশ একটা রিল্যাক্সেশনের ভাব মনে ক্রিয়েট করতে হবে। চারবার করবো, 4 টাইমস।
নিঃশ্বাসটা নেব, আগে নাভি বের হবে, তারপরে চেস্ট, তারপরে কলার বোন। টোটাল ব্রিদিং স্লো, স্টেডি, ডিপ এবং স্ট্রেট ইরেক্ট স্পাইনে বসে রিল্যাক্সড পশ্চারে ব্রিদিং গুলো করব। 4 টাইমস। নিঃশ্বাসটা নেওয়ার সময় নাভিটা বেরোবে, এটা খেয়াল রাখতে হবে। নিঃশ্বাসটা ধীরে ধীরে ডিপলি নিয়ে ভর্তি হয়ে গেলে একটু পজ দিয়ে যখন ছাড়বো তখন বেলুনের মুখটা যেমন ছেড়ে পুরো বডিটা রিল্যাক্স হয়ে যাচ্ছে, মাইন্ডটা রিল্যাক্স হয়ে যাচ্ছে, এরকম একটা ভাব ক্রিয়েট করবো। 4 বার হয়েছে। এবার নেক্সট ব্রিদিং টেকনিক হচ্ছে ব্রেস্ট ব্রিদিং। ব্রেস্ট ব্রিদিং এ আমরা কি করব, এই হাতটাকে এরকম বুড়ো আঙুলের নিচে 4টা আঙুল পালস বিটটাকে ফিল করার চেষ্টা করব। আমি একটু ওদেরকে দেখে দিই, প্রথমবার তো। হার্ট বিট ধক 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 এরকম করে এটা হাতটা কাঁধের নিচে রিল্যাক্সড, মানে কাঁধটা রিল্যাক্স থাকবে। মাসিমা আপনি কি হাতটা এরকম উপরে উঠিয়ে রাখছেন? উপরে উঠানো না, একটু এরকম কাঁধটায় কোনো যেন টেনশন না হয়। রিস্টের নিচে আপনি যদি অ্যাটেনশন দেন তাহলে বুঝতে পারবেন পর পর হার্ট বিট হয়ে যাচ্ছে। সেটা কাউন্ট হিসেবে ইউজ করে 4-4-6-2 মানে 4 পালস বিটে আমরা নেব, নিঃশ্বাস নেব, 4 পালস বিট ভেতরে ধরে থাকবো নিঃশ্বাসটা, তারপরে 6 পালস বিটে ছাড়বো মুখ দিয়ে এবং মুখটা স্মাইলিং ফেস এবং হিসিং সাউন্ড এরকম করে 6 পালস বিটে ছাড়বো এবং 2 পালস বিট বাইরে ধরে থাকবো। বোঝা গেল? হ্যাঁ, আপনারা আপনাদের মতো করুন। যদি একদম 4-4-6-2 হিসেবে নাও করতে পারেন, নিঃশ্বাস নেবেন, নিয়ে ভেতরে ধরে থাকবেন এবং বাইরে ছাড়ার সময় ওই আগে যেমন বেলুন ব্রিদিং এ মুখ দিয়ে এরকম করে ছেড়েছিলাম, এটা একটু জোর দিয়ে ছাড়তে হবে। আর স্মাইলিং ফেসে ছাড়াটা বেশিক্ষণ ধরে হবে নেওয়ার তুলনায় প্রায় 1.5 গুণ বেশি হবে। তারপরে বাইরে আবার একটু ধরে থাকবো। হ্যাঁ, পুরো অন্তর্কুম্ভক, রেচক, বহির্কুম্ভক বলা হয়। নেওয়াটাকে পূরক বলে প্রাণায়ামের, তারপরে ভেতরে ধরে থাকাটাকে অন্তর্কুম্ভক বলা হয় এবং বাইরে ছাড়ার সময় রেচক বলা হয়, আর বাইরে ধরে থাকার সময় বহির্কুম্ভক। এরকম 4টে যে স্টেপ, নেওয়া, ভেতরে ধরে থাকা, ছাড়া, বাইরে ধরে থাকা। চলুন শুরু করুন, এটাও 4 বার। Inhale, then hold, exhale, আর হোল্ড, বাইরে হোল্ড। আবার ইনহেল, পালস ফিল করতে করতে যদি করা হয় তাহলে মনের অ্যাটেনশন বাড়ে এবং রিল্যাক্সেশন তাড়াতাড়ি হবে। যদি ফিল করতে পারেন তাহলে 4-4-6-2 এই রেশিওতে প্রাণায়ামটা করতে পারলে তাহলে এর এফেক্ট ভালো হবে। এবার অন্য হাতে বুড়ো আঙুলের নিচে 4টে আঙুল থাকলে যে কোনো একটা আঙুলে আপনি ফিল করতে পারবেন, অথবা
খুব আলতো করে ধরুন, তাহলে বুঝতে পারবেন। প্রথম প্রথম না বুঝতে পারলেও ক্ষতি নেই, আস্তে আস্তে কয়েকদিন করতে করতে পালস বিটটাকে ফিল করা যাবে। নিঃশ্বাস নেওয়া, ভেতরে ধরে থাকা, তারপরে করে ছাড়া, তারপর বাইরে ধরে থাকা। নিঃশ্বাস নেওয়া, এটাও 4 বার, ভেতরে ধরে থাকা, 4 কাউন্ট, তারপরে বাইরে 6 কাউন্টে ছাড়া। ওকে, কিছু একটা গন্ডগোল হচ্ছে যার জন্য এই সাউন্ডটা আসছে। ওকে, রিল্যাক্স হলো। তাহলে ব্রেস্ট ব্রিদিং হয়ে গেল, শিখলাম যে রেশিও প্রাণায়াম বা 4-4-6-2 এই হিসেবে আমরা যদি নেওয়া, ধরে থাকা, ছাড়া, ধরে থাকা পালস বিটের সাথে সাথে করি, কারণ আমাদের যে হার্ট বিট হচ্ছে এবং লাংসে যে অক্সিজেন যাচ্ছে এবং কার্বন ডাই অক্সাইড বেরোচ্ছে, সেইগুলোর সাথে যদি আমরা একাত্মবোধ হয়ে প্রাণায়ামটা করি, তাহলে তার এফেক্টিভনেস অনেক বেড়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এবার ধ্যান কালকে করেছিলাম, মনে আছে? প্রথম কি ধ্যান করেছিলাম? শব্দ ধ্যান, শব্দ সাউন্ডের প্রতি মনোযোগ দেওয়া। ধ্যান মানে কি? ধ্যান অ্যাকচুয়ালি করা যায় না, বলা হয় ধ্যান করা যায় না, ধ্যান হয়। আমাদের মন এতই চঞ্চল যে অতীতের স্মৃতিতে বা অভিজ্ঞতায় এবং ভবিষ্যতের কল্পনা বা যে এক্সপেকটেশন, আমাদের যে সমস্ত আকাঙ্ক্ষা থাকে, তার মধ্যেই আনাগোনা করে। তাহলে ধ্যানের সাধনার মধ্যে আমরা কি করতে চাই? যে মন যাতে যেটাই মনোযোগ দিতে চাই, তাতেই যেন বেশিক্ষণ ধরে থাকে। যতক্ষণ আমরা কিছু শুনতে পাচ্ছি। আমার এখান থেকে নয়। হ্যাঁ, ঠিক আছে। এবার ঠিক আছে। কি হয়েছিল? হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছিল? মাইকের থেকে হচ্ছিল নাকি? না, মাইক থেকে নয়, ওখানে তোমার বাবার ওখানে বোধহয় কিছু একটা হচ্ছিল নাকি, বুঝতে পারছি না। যাই হোক, হ্যাঁ, আচ্ছা, নেক্সট আমরা যে প্রথমে শব্দ ধ্যান করেছিলাম, ধ্যান সম্বন্ধে একটু ব্রিফিং দিয়ে দিই। সেটা হচ্ছে ধ্যান করা যায় না, ধ্যান হয়। এবার করা আর হওয়ার মধ্যে তফাৎটা আমাদের বুঝতে হবে। আমরা প্রাণায়াম করছিলাম, মানে ব্রিদিং নিচ্ছিলাম, ছাড়ছিলাম, কিন্তু যদি আমরা প্রাণায়াম না করি, অন্য সময় ব্রিদিং অনবরত হয়ে যাচ্ছে, চলছে। হ্যাঁ, বাতাস নিজে নিজে বায়ু ঢুকে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, তো সেটা আমরা ব্রিদিং হচ্ছে বলবো। তো এখানে ধ্যান যে করা যায় না, ধ্যান হয়, সেটা বলার উদ্দেশ্য হলো আমরা ধ্যান যে করতে চাইছি বা মনোযোগ দিতে চাইছি, এফোর্ট দিতে চাইছি, সেটা প্রথম প্রথম দিতে হয়, কিন্তু পরে মন যখন ট্রেন হয়ে যায়, একটা সাবজেক্ট, একটা বিষয়ের প্রতি বেশিক্ষণ ধরে মন যদি রাখতে পারা যায়, সেটাকে যদি বারবার ধরে অভ্যাস করা যায়, তখন দেখা যাবে অন্য বিষয়েও আমরা মনটাকে ধরে রাখতে পারবো নিজের ইচ্ছে মতো, বা তখন ধ্যান হবে, কনসেন্ট্রেশন হবে অটোমেটিক। তখন
আমাদের বেশি এফোর্ট দিতে হবে না। আমাদের এখন যেমন মনের চঞ্চলতা হচ্ছে, আমরা করছি না, মনে বিভিন্ন রকম চিন্তা আসছে, আমরা না চাওয়া সত্ত্বেও সেগুলো মনের মধ্যে চলছে, আমরা চাইলেও হটাতে পারছি না। তো সেই রকম মনকে এমন ভাবে আমাদের ট্রেনিং দিতে হবে যাতে মন যে বিষয়ে বা যে কর্মে মনোযোগ দিচ্ছে তাতেই যেন থাকে, অন্যদিকে মন যেন না যায়। এটাই হচ্ছে আমাদের ধ্যান সাধনার মুখ্য উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা শব্দ ধ্যান করেছিলাম এবং পারিপার্শ্বিক চারিপাশে বিভিন্ন রকম শব্দ হচ্ছে, কে করছে না করছে আমাদের দেখার দরকার নেই, কিন্তু ওই শব্দের দিকে প্রথমে মনোযোগ দেব, কারণ কান হচ্ছে, কান দিয়ে মন ডাইভার্ট হয়ে যায়। কোন একটা শব্দ হয়, সাপোজ একটা কুকুর গেউ গেউ করলো, তখন সেখানে যদি মন চলে যায়, তখন এবার অতীতের স্মৃতি জাগ্রত হয়ে যায়, অতীতে চলে যায় যে আমার ওই কুকুরটা আমাকে কামড়েছিল, বা ওই কুকুরটা, এই কুকুরগুলো, রাস্তার কুকুরগুলো খুব ডিস্টার্ব করে, কেন তেন, এরকম মন ওই চিন্তাতে আবার মশগুল হয়ে যায়। তারপর হঠাৎ করে মনে জাগে, আরে আমি তো ধ্যান করছিলাম, আমি তো শব্দ ধ্যান করছিলাম, তখন আবার শব্দ ধ্যানে মন ফিরে আসে। তো মন এইভাবে চঞ্চল হয়ে যায়, কিন্তু আস্তে আস্তে সেইভাবে আমাদেরকে ট্রেনিং দিতে হবে। যেখানে আমরা বাধাপ্রাপ্ত হই, যে ইন্দ্রিয় দ্বারা বাধাপ্রাপ্ত হই, তাতেই যদি আমরা মনোযোগ দিই, সেটা নয়েজটা মিউজিক হয়ে যায়। মিউজিক যেরকম আমরা শুনতে ভালো ভালো লাগলে আমাদের মন অ্যাটেনশন অটোমেটিক হয়ে যায়, তো সেই রকম আমাদের মনটা বাইরের নয়েজে অত চঞ্চল হবে না। তো সেটাই হচ্ছে শব্দ ধ্যানের মুখ্য উদ্দেশ্য। কিন্তু পরে পরে এগুলোর 4টে স্টেজ আছে, বৈখরি, উত্তমা, পশ্যন্তি, পরা, এরকম 4টে স্টেজ আছে। বৈখরি মানে বাইরে যেগুলো সাউন্ড হচ্ছে বা আমরা কথা বলছি, এটাকে বৈখরি স্টেজ বলে। তারপরে মেন্টালি যখন জিনিস শব্দগুলো মনের মধ্যে চলে যায়, মনের দ্বারা চিন্তা ওই শব্দগুলো পেতে হয়, তখন সেটাকে বলে মধ্যমা। তারপরে পশ্যন্তি, ওটা আরো ডিপার, যারা ওই শব্দটাকে ভিজুয়ালাইজ করতে পারে। আর পশ্যন্তির পরে পরা, মানে শব্দের পারে চলে যাওয়া। তো এগুলো ধীরে ধীরে ধীরে, কারণ সাউন্ড থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে এটা বলা হয়, এবং সেই সাউন্ডটা ওম সাউন্ড হিসেবে ধরা হয়। ওম, বিভিন্ন ধর্মে এই ওম, আমেন, হ্যাঁ, এই ওম সাউন্ডটাকে অ্যাকচুয়ালি সৃষ্টির মূল হিসেবে ব্যাখ্যা করা হয়। তো যার জন্য আমরা এই প্রথমে গ্রস সাউন্ড থেকে ভিতরে ধীরে 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 সাটল সাউন্ডে প্রবেশ করব, সেটাই হচ্ছে শব্দ ধ্যানের মুখ্য উদ্দেশ্য। বুঝে গেল? তাহলে প্রথমে আমরা চোখ বন্ধ করে চারিদিকের পারিপার্শ্বিক যে শব্দ আসছে, সেই শব্দগুলোকে পরপর শব্দ এবং নিস্তব্ধতা, মানে দুটো শব্দ মাঝে যে সাইলেন্স থাকে, সেটাকেও অবজার্ভ করব, উইটনেস করব। ভিতরে বা ব্রেনের ভিতরে একটা ঝিঝি পোকার মতো সাউন্ড শুনতে পাবো, যেটা কন্টিনিউয়াস, এটা সোর্সলেস সাউন্ড, কেউ করছে না, হচ্ছে। এবার সেই সাউন্ডের প্রতি মনোযোগ দিয়ে এমন একটা মনের মধ্যে ভাবনা জাগ্রত করব, যেন আমরা স্পেস ক্রাফটের মধ্যে দিয়ে সাউন্ড দিয়ে একদম উপরে উঠে যাচ্ছি, স্বর্গের সিঁড়ি বেয়ে স্বর্গে উঠে যাচ্ছি একদম। সেরকম মনে একটা ভাবনা ক্রিয়েট করব। বোঝা গেল? তো ধীরে ধীরে আমরা ডিপার 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 সাউন্ড, মানে সাটল সাউন্ড, সূক্ষ্ম যে শব্দ, সেইগুলোকে মনের মধ্যে আনার চেষ্টা করব এবং মনটাকে ধরে রাখার চেষ্টা করব। তখন ধীরে ধীরে দেখব মন আস্তে 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 শান্ত হয়ে যাচ্ছে। শরীর তো আগে শান্ত করেছি, তখন ধ্যানের যে পদ্ধতি বা প্রক্রিয়া, তাতে আমরা সাফল্য লাভ। ঠিক আছে, ওকে, লেটস স্টার্ট শব্দ ধ্যান। চোখটা বন্ধ করে প্রথমে সাউন্ড এন্ড সাইলেন্স, পারিপার্শ্বিক যে সমস্ত শব্দ হচ্ছে সেগুলোর প্রতি
as if ear is a microphone catching the sound. অন্যদিকে মন অন্য চিন্তায় মন গেলেও সেটা আবার টেনে এনে শুধু শব্দের প্রতি মনোযোগ দিতে চেষ্টা করুন। থ্রু আউট চোখ বন্ধ রাখুন। চোখ খোলা থাকলে চোখ দিয়ে এনার্জি বেরিয়ে যাবে, বা যে দৃশ্য আমরা দেখব তখন কানে মন যাবে না। টোটাল মাইন্ড শুড বি অন দ্য হিয়ারিং প্রসেস, লিসেনিং প্রসেস। এবার কান দুটোকে একটু বন্ধ করুন। দুটো আঙুল দিয়ে কান দুটোকে বন্ধ করে ভেতরে কিছু সাউন্ড হচ্ছে নাকি শুনতে চেষ্টা করুন। এক মনে ঝিঝি পোকার মতো চি করে সাটল সূক্ষ্ম একটা সাউন্ড, ফেইন্ট সাউন্ড, কন্টিনিউয়াস সাউন্ড, সোর্সলেস সাউন্ড, সেটাকে শুনতে শুনতে একদম উপরের দিকে, যেন মনে করুন একটা স্পেস ক্রাফট উপরের দিকে চলে যাচ্ছে, সাউন্ড ক্রাফট দিয়ে উপরের দিকে যাচ্ছে। কারণ আমাদের এনার্জি যত সূক্ষ্ম হয় তত এনার্জি উপরের দিকে ওঠে। জল যখন জলীয় বাষ্প হয়, ভিজিবল থেকে ইনভিজিবল হয়, তখন সে উপরের দিকে ওঠে। সুতরাং আমরা যত মনকে সূক্ষ্ম অবস্থায় প্রাণ এবং আত্মা বা চেতনার দিকে নিয়ে যাব, তত আমরা উপরের দিকে আমাদের মনোযোগ পাবে। প্রথম প্রথম বারবার মন অন্যদিকে চলে যেতে পারে, কিন্তু আবার যতক্ষণই পারবো একটু বেশিক্ষণ ধরে 1 মিনিট থেকে 2 মিনিট আমরা চেষ্টা করব ধীরে ধীরে যত বেশিক্ষণ মনটাকে ধরে রাখতে পারবো তত মন রিল্যাক্স, শান্তি অনুভূতি হবে। ওকে, নাও রিল্যাক্স। এখন ছেড়ে দিন। তাহলে এটা হচ্ছে শব্দ ধ্যান শিখলাম। তারপরে নেক্সট হচ্ছে সহজ ধ্যান। সহজ ধ্যানটা কি? সেটা হচ্ছে আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাস প্রক্রিয়া, সেগুলো স্বাভাবিকভাবে হয়ে যাচ্ছে। আমরা কি আলোচনা করছিলাম যে প্রাণায়াম আমরা করছিলাম, কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস হচ্ছে। আর যেটা হচ্ছে সেটা নস্ট্রিল টু নেভেল, নাক থেকে নাভি পর্যন্ত যাচ্ছে, এরকম একটা মনের মধ্যে ভাবনা ক্রিয়েট করব। এবং যখন বেরোচ্ছে নাভি থেকে নাক দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেটার সেই পাথটাকে ফলো করব মন দিয়ে। বোঝা গেল? কিছু কোয়েশ্চেন থাকলে বলবেন, জিজ্ঞেস করবেন মাঝপথে। বোঝা গেছে? এটা হচ্ছে চোখ বন্ধ করে শুধুমাত্র না নিঃশ্বাস যখন ঢুকছে এবং বেরোচ্ছে তাতে মনোযোগ দিতে হবে, এবং তার সাথে সাথে হ্যাপি নাও হিয়ার। যখন নিঃশ্বাস ঢুকলো মেন্টালি হ্যাপি চ্যান্ট করব, যখন দাঁড়িয়ে গেল তখন নাও, তারপরে বাইরে যখন বেরোচ্ছে তখন হিয়ার, এবং সেটা ফিলিং করবো যে ভেতরে আই এম হ্যাপি নাও হিয়ার, এখন এইখানে আই এম হ্যাপি। নিঃশ্বাসের সাথে সাথে মেন্টাল ফিলিংটাকেও আমরা ফিল করতে চেষ্টা করব। বোঝা গেছে? হ্যাঁ, এবার চোখ বন্ধ করে রিল্যাক্স স্পাইনে যে কোনো অবস্থায় আপনি যেরকম ভাবে বসে আছেন, জাস্ট অবজার্ভ দ্য ব্রিদিং প্রসেস, স্পন্টেনিয়াস ব্রিদিং প্রসেস। যেরকম ভাবে নিঃশ্বাস ঢুকছে হ্যাপি মেন্টালি চ্যান্ট করুন,
তারপরে নিঃশ্বাস যখন দাঁড়িয়ে যাচ্ছে তখন নাও, নিঃশ্বাস যখন বেরোচ্ছে হেয়ার। 1 মিনিটে 10 থেকে 12 বার। এটা নিজের থেকে নেওয়া ছাড়া চলবে না, কোনো নিঃশ্বাস নেওয়া ছাড়া চলবে না, যেটা হচ্ছে তার উপর মনোযোগ দিতে হবে। সহজ ধ্যান। নাক থেকে নাভি পর্যন্ত যাচ্ছে, এরকম একটা মনের মধ্যে ফিলিং জাগ্রত হবে। শরীর একদম স্টিল হয়ে যাবে, শরীর স্থির। তো মন দিয়ে নিঃশ্বাসের পাঁচটাকে হ্যাপি, নাও, হিয়ার। প্রথমে 10টা নিঃশ্বাস, না হলে নিঃশ্বাস প্রশ্বাস টার্গেট করুন যে আমি 10টা নিঃশ্বাস প্রশ্বাস উইদাউট থিঙ্কিং এনিথিং এলস, অন্যদিকে যাতে না যায়, শরীর যাতে না নড়ে, একদম স্থির অবস্থায় নিঃশ্বাসটাকে observe করুন। নিয়ে থেকে ঠিক হয়ে যাবে, নিয়ে থেকে ঠিক হয়ে যাবে। এতগুলো ফোন কাছাকাছি আছে তো তাই ফিডব্যাক হচ্ছে আর কি। 3টে ফোন কাছাকাছি একই ঘরের মধ্যে সব ওয়াইফাই নেটওয়ার্কে যুক্ত আছে, ফিডব্যাক চলে আসছে মাঝে মধ্যে। হ্যাঁ হ্যাঁ, যাক, হ্যাঁ ঠিক আছে, বোঝা গেছে। হ্যাঁ সহজ ধ্যান। এটা এই একটা ধ্যান পদ্ধতি যে কোনো সময় করা যায়, খাওয়ার পরেও করা যায়, খাওয়ার সাথে করা যায়, খাওয়ার সময়, এবং ট্রাভেল করার সময়, বা অন্য শুয়ে শুয়ে করা যায়, যে কোনো পশ্চারে করা যায়। যখন তখন আমরা যদি ব্রিদিং যে হচ্ছে তাতে যদি মনোযোগ দিই, তাহলে মন ধীরে ধীরে শান্ত হয়ে যায়। এবং মনের সঙ্গে প্রাণের যে যোগ আছে, মন শান্ত হলে প্রাণ শান্ত হয়ে যায়। আর প্রাণ শান্ত হলে তখন আমরা যে শান্তি যে চাই, হ্যাঁ, সেই শান্তিটা অনুভব হয়। নো মাইন্ড নো থট স্টেটে শান্তিটা অনুভব হয়। না হলে আমরা শান্তি কি জিনিস সেটা হয়তো প্যাসিভলি ফিল করি, যখন মন একটু চুপচাপ আছে তখন হয়তো শান্তিতে আছে, কিন্তু সেটা অ্যাক্টিভ পিস নয়। অ্যাক্টিভ পিস মানে কনসাস, উই হ্যাভ টু বি কনসাস অ্যাবাউট পিস। সেটা আস্তে আস্তে ধীরে ধীরে ভেতর থেকে জাগ্রত হবে যখন মন শান্ত হয়ে যাবে। তাহলে এটা হলো সেকেন্ড ধ্যানের পদ্ধতি, ঠিক আছে। এবার একটা নেক্সট আমাদের পদ্ধতি, প্রশ্ন ছিল, এই যে হ্যাঁ, সহজ ধ্যানে যখন না মানে ছাড়ার ব্যাপারটা, এটা তো নর্মালি অবজার্ভ করা যে আমি এরম করে নিচ্ছি একবারে নাভি থেকে, মানে নাক থেকে পুরো নাভি অব্দি যাচ্ছে, এবার নিঃশ্বাসটা ছাড়ছি, এটা নর্মালি তো নাক দিয়েই ছাড়ে, মানে এটা কি মুখ দিয়ে ছাড়বো নাকি? ছাড়ছি আমি প্রথমে বারবার বসন করে দিলাম, নেওয়া ছাড়া নয়। আচ্ছা আমি চুপচাপ বসে আছি, নিঃশ্বাস ঢুকে যাচ্ছে, বায়ু আমাদেরকে বাঁচাচ্ছে বা বাঁচিয়ে রেখেছে দাদা। আমার বায়ু নিয়ে আমি বেঁচে থাকার কোনো আমার কর্তব্য নেই। হ্যাঁ, ভগবান যা সৃষ্টি করেছে, ঈশ্বর যা সৃষ্টি করেছেন, পঞ্চতত্ত্ব, সেই পঞ্চতত্ত্বের শরীরের মধ্যে যে আছে, যাহা আছে পিণ্ডে তাহাই ব্রহ্মাণ্ডে, ব্রহ্মাণ্ডেও তাই আছে। সব সময় সেটা এক্সচেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো নিঃশ্বাস যে ঢুকে যাচ্ছে এবং বেরিয়ে যাচ্ছে, তার সাথে সাথে হ্যাপি, নাও, হিয়ার, এটা একটা মন্ত্রের মতো চ্যান্টিং যদি পরপর করতে পারি, নিঃশ্বাসের দিকে যদি আমরা মনটা রাখতে পারি, তাহলে অটোমেটিক দেখবো বেশ কিছুদিন পরে একটু নিঃশ্বাসের দিকে মন রাখলেই মন যেন শান্ত হয়ে যাচ্ছে। আমরা একটা ভেতরে ফুরফুরে একটা মিজাজ তৈরি হচ্ছে। সাধনার দরকার, নাহলে ইন বিটুইন 10টা টার্গেট নিলেও আমরা দেখবো 2বার 3বার করতে করতেই মন হয়তো অন্যদিকে চলে যাচ্ছে। আবার সেটাকে টেনে এনে বারবার অভ্যাস এবং বৈরাগ্য, যোগের এই দুটো হচ্ছে খুব মানে এসেন্সিয়াল ভ্যালুস।
নেক্সট হচ্ছে ধ্যানের পরে একটা যোগা নিদ্রা করা হয়। এটা লাইং পজিশনে করা হয় জেনারেলি। হ্যাঁ, একদম শুয়ে পড়ে আমি কিছু বডি পার্টস ডিকটেট করব, সেই বডি পার্টস টাতে মন নিয়ে গিয়ে রিল্যাক্স, মন মেন্টালি ফিল রিল্যাক্স। মানে আমরা যেমন বলছি, একটা যদি আয়রন বার থাকে, আয়রন বার অ্যান্ড ম্যাগনেটিক বার, সেই ম্যাগনেটিক বার দিয়ে যদি আয়রন বারকে এরকম করে টানা হয়, একদিক থেকে টানা হয়, তাহলে আয়রন বারটা ম্যাগনেটাইজ হয়ে যায়। হ্যাঁ, তো আমাদের বডিতেও যদি আমরা মনের কনসেন্ট্রেশন দিয়ে একটা ধীরে 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 প্রত্যেকটা পার্টস এরকম করে নিয়ে যাই, অ্যাটেনশনটাকে নিয়ে যাই পর 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 পর, তাহলে বডিটাও ম্যাগনেটাইজ হয়ে যায়। মানে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বলে একটা জিনিস আছে, প্রত্যেকের বডিতে আছে। এরকম ব্রেন থেকে বেরোয় যেটাকে বলা হয় ইইজি, হার্ট থেকে বেরোয় সেটা হচ্ছে ইসিজি, সেটা ইএমজি। তো এরকম প্রত্যেকের বডিতেই একটা ব্রেন ওয়েভ বা মাসল ওয়েভ বা হার্ট ওয়েভ সেগুলো বেরোয়। তো আমরা যদি মনের কনসেন্ট্রেশন দিয়ে বডি পার্টস কে ওয়ান বাই ওয়ান ধীরে 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 একটা ওই রকম ম্যাগনেটাইজ করি, তাহলে দেখবো আরো মন একদম স্থির হয়ে যাচ্ছে, শরীর স্থির হয়ে যাচ্ছে এবং মনের মধ্যে একটা প্রশান্তির ভাব জাগছে। ঠিক আছে, আপনারা শুয়ে পড়তে পারেন। আপনাদের যদি বেডে বসে থাকেন, হ্যাঁ তাহলে ইউ ক্যান লাই ডাউন এন্ড জাস্ট ফলো মাই ডিকটেশন। মানে আমি যেগুলো যেগুলো বডি পার্টস কে বলছি, এবং বসে বসে করতে পারেন। জেনারেলি যখন করানো হয় শুয়ে শুয়ে করানো হয়। শুয়ে পড়ো, এবার আমরা শুয়ে পড়ো, শুয়ে পড়ে বসে যেটা বসে করতে পারেন। হ্যাঁ, শুয়ে পড়ো। বলছি শরীর ঠিক আছে, ঠিক আছে, বসে করো। ঠিক আছে। রিল্যাক্স, রিল্যাক্স, ক্লোজ ইউর আইজ। চোখটা বন্ধ রাখুন এবং মনে মনে ভাবুন আমি ঘুমোবো না, কিন্তু রিল্যাক্স করবো। কনসাস রিল্যাক্সেশন। Visualize by imagine your right hand thumb. সেই যে বডি পার্টস গুলোকে বলবো, সেই বডি পার্টস গুলোতে মনটাকে নিয়ে গিয়ে একটু রিল্যাক্স করবেন। রিল্যাক্স মেন্টালি বলতেও পারেন, বডি পার্টসটা উচ্চারণ করতে পারেন এবং রিল্যাক্স বলতে পারেন, তাহলে মনটা আরো অ্যাটেন্টিভ হবে প্রথম প্রথম, তারপরে আর বলার দরকার নেই। So right hand thumb, index finger, middle finger, ring finger, little finger, palm, wrist, forearm, elbow, upper arm, right shoulder, right chest, right side এর সব পার্টস গুলোকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করুন। রাইট অ্যাবডোমেন, হিপ, থাই, knee, calf muscle, ankle, heel, sole, all the toes together. Relax the right side of the body. Close your eyes. Left side, left hand thumb, index finger, middle, ring, little finger, palm, wrist, forearm, elbow,
upper arm, shoulder, relax whole left hand, left chest, abdomen, hip, thigh, knee, calf muscle, ankle, heel, sole, all the toes together. Relax left side of the body. Now both sides together. Pay attention. Both the toes together. Ankle, knees, hip joints, spine, shoulders, elbows, palm, forearm, upper arm, neck, back of the head, top of the head, forehead, left eye, right eye, left ear, right ear, left cheek, right cheek, left nostril, right nostril, upper lip, lower lip, upper teeth, tongue, chin, throat, whole face, whole body. Relax whole body. Feel the stillness of the body. No movement whatsoever. As if you are a statue. You are a sculpture. মাটির মূর্তি, পাথরের মূর্তির মতো বসে আছেন। Now expand your visualization to its solar system. কেমন করে পৃথিবী ঘুরছে, নিজের চারধারে, সূর্যের চারধারে, জাস্ট ভিজুয়ালাইজ করুন যে আমরা পুরো ইউনিভার্সের মধ্যে একটা ডট। আমরা এখানে স্থির বসে আছি, কিন্তু সাইমেলটেনিয়াসলি ঘুরে যাচ্ছি। এটা আমরা বুঝতে পারছি না, কিন্তু ইন্টেলেকচুয়ালি জানি। Just expand your awareness. যোগ মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল এন্ড ইউনিভার্সাল কানেকশন, addition, holistic. Whole is aggregate of parts, but parts are not divided. এটাকে বুঝে become thankful to Almighty that He has given this wonderful opportunity to discover divinity within ourselves. ঈশ্বর আমাদেরকে এই সুযোগ দিয়েছেন যে আমাদের ভেতরের ঈশ্বরকে অনুভব করা। তারপরে ব্রেক দ্য রিল্যাক্সেশন। এবার হচ্ছে যোগ নিদ্রা। ঠিক আছে, তারপরে একটা ট্রান্সমিশন প্রসেস আছে, সেটা আমরা কালকে শিখবো। তো আজকে যে সমস্ত জিনিস শিখলাম সেইগুলো আবার সন্ধ্যের দিকে একবার চেষ্টা করবেন, তাহলে মনে থাকার সুযোগ থাকবে।
আমি ঠিক আরেকবার আছে? বুঝিয়ে দেবো, আমি তো করেছি, আমি আরেকবার বুঝিয়ে দেবো, এদের বুঝতে ফার্স্ট টাইম করছে তো একটু নতুন নতুন টার্মিনোলজি আছে, ব্রিদিং প্যাটার্ন, হ্যাঁ, পালস, এসব গুলো আমি বিকেল বেলা একটু সময় করে, বিকেল 5টা 5:30 আর 12 ঘন্টা অ্যাটলিস্ট টাইম দিয়ে ওই বিকেল হ্যাঁ, দিকে তারপর এগুলো করবে, ভুল হলে বা মনে না পড়লে কোনো হ্যাঁ ক্ষতি নেই, হ্যাঁ, আবার আমি তো কালকে আছি। রিপিট হবে। হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করে নেবো। হ্যাঁ, কোনো হ্যাঁ, প্রশ্ন থাকলে তোমাদের তুমি করতে পারো মা, তোমার যদি কোনো প্রশ্ন থাকে যোগ নিদ্রা নিয়ে বা নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে, ঠিক আছে, যদি কিছু জানার থাকে বা যোগা সম্বন্ধে কিছু থাকে, ঠিক আছে। তবে প্রথম কদিন, একদিন দুদিন হচ্ছে তো একটু, সব একটুখানি সময় লাগবে। আপনারা যোগের সম্বন্ধে অবহিত নন, হ্যাঁ, তো যোগ আমাদের হোলিস্টিক যোগ, সেটা হচ্ছে যেরকম আমরা বডি মাইন্ড সোল বলছি, যে ফিজিক্যাল, মেন্টাল, ইন্টেলেকচুয়াল, ইমোশনাল, স্পিরিচুয়াল, সেখানে হচ্ছে ফিজিক্যাল মানে কর্মযোগ। সাধারণত হঠ যোগ যারা আসন করে সেটাকে হঠ যোগ বলা হয়, আমরা কর্মযোগকে প্রাধান্য দিই। কর্মযোগটা কি, যে কর্ম কিভাবে করলে সেটা কর্মযোগ হয় আর কর্মভোগ হয়, সেটা একটু আমাদের জানার দরকার। সেই রকম মনের যে সমস্ত চিন্তা প্রবাহ, সেটাকে স্তব্ধ করতে রাজযোগ প্রয়োগ করা হয়। রাজযোগ বা অষ্টাঙ্গ যোগ বলা হয়। এটা 8টা লিম্বস, সেটা হচ্ছে ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এই যোগের যে প্রিন্সিপালস, সেইগুলোকে প্রয়োগ করা হয়। কিছু কিছু প্রিন্সিপাল প্রয়োগ করা হয় হোলিস্টিক যোগে, সেটাকে মনটাকে সংযত করার জন্য। তারপরে মনের মধ্যেই বুদ্ধি এবং চিত্ত, যেটা বুদ্ধিকে করার জন্য জ্ঞান যোগ। জ্ঞান যোগ মানে আমি কে, আমি কি এই শরীর, না আমি মন, আমি আত্মা, সেটাকে বোঝার জন্য জ্ঞানের দ্বারা আমরা কিভাবে সেই আমির কাছে, আসল আমি, প্রকৃত আমি বা আত্মা আমির কাছে পৌঁছতে পারি, এটা জ্ঞান যোগের দ্বারা হয়। তারপরে ভক্তি যোগ, যেটা চিত্ত, চিত্ত মানে ইমোশন আমাদের যেটা আছে, সেটা ভক্তি যোগ। ভক্তি যোগের দুটো পার্ট, অপরাভক্তি, পরাভক্তি। অপরাভক্তি মানে দ্বৈত ভাব থাকে, যে কালী, শিব, সরস্বতী বা যার যার ইষ্ট, সেই হিসাবে সাকার সাকার মূর্তি নিয়ে বা সাকার ধারণা নিয়ে যে ভক্তি অর্পণ করা হয়, সেটাকে অপরাভক্তি বলা হয়। আর নিরাকার ধারণা, আমাদের ঈশ্বরের ধারণা হচ্ছে নিরাকার ধারণা, তিনি নিরাকার, হ্যাঁ, তিনি নিশ্চঞ্চল মানে কোনো পরিবর্তনশীল, অপরিবর্তনশীল। সেই ধারণা নিয়ে যে ধ্যান প্রক্রিয়া চালানো হয়, সেটাকে হচ্ছে আমাদের ভক্তি যোগ বলা হয়, হ্যাঁ, পরাভক্তি। এবং তারপরে যে আত্মার জন্য ধ্যান যোগ, আমরা যে ধ্যান করছি সেটাকে ধ্যান যোগ। এরকম 5টা যোগ, যেমন কর্মযোগ, রাজযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ এবং ধ্যান যোগ, এই 5টা যোগের সমাহার বা সংযুক্তিকরণ এই হোলিস্টিক যোগ। এটা ধীরে ধীরে আস্তে আস্তে আমরা বুঝবো, যত আমরা নিজেরা গভীরে যেতে চেষ্টা করব, তত আমরা এই ধারণাগুলোকে নিয়ে চলতে পারবো। এই ধারণাগুলো যত পরিপুষ্ট হবে, তত ধ্যান আরো গভীর হবে। যদিও যে ধ্যান প্রক্রিয়াগুলো শেখানো হচ্ছে বা শিখছি, সেইগুলো ধারণা ছাড়া, মানে আমাদের থিওরি ছাড়া করলেই একটা তার এফেক্ট নিজেরা অনুভব করতে পারবো। কারণ এক্সপিরিয়েন্স ইজ দ্য গ্রেটেস্ট টিচার। নিজেদের মধ্যে নিজেরা যদি সাধনা ঠিক মতো করি, প্র্যাকটিস ঠিক মতো করি, তাহলে নিজেদের যে শান্তি অনুভূতি হবে, সেটাই হচ্ছে আসল শিক্ষক। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, ঠিক আছে। হ্যাপি নাও হিয়ার। হ্যাপি নাও ইয়ার। হ্যাপি নাও। আবার হ্যাঁ, কালকে ওই নমস্কার। 5:30 দেখা হবে। নমস্কার।